আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা সরব হওয়াকে কিভাবে দেখছে বিএনপি, জামায়াত এবং সরকার? শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। তারপরে পাশের দেশে উনি অবস্থান নিচ্ছেন আশ্রিতা হিসেবে কিংবা রোহিঙ্গা হিসেবে কিংবা কি হিসাবে আছেন আমরা জানি না, তবে উনি পাশের দেশে আছেন। শেখ হাসিনা ওখানে থেকে বিভিন্ন সময় ফোনে তিনি বাংলাদেশের তার নেতাকর্মীর সাথে আলাপ করতেছেন এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন। এগুলো কিভাবে দেখতেছেন বাংলাদেশ সরকার, বিএনপি, জামাত, কিভাবে কোন চোখে দেখতেছেন সেই বিষয়ে বিবিসি একটা নিউজ করছে। কি বলছে একটু জানি। 5 আগস্টের পর সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য দিয়ে সরব হওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। একই সাথে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলায় করে দলীয় কর্মকাণ্ডে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ নেতারা বলছেন, দলীয় সভাপতির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটে নেতাকর্মীদের কি করা দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন তারা। একই সাথে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং 16ই ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি দিবেন তারা। এদিকে বিএনপির দাবি শেখ হাসিনা একটি পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছেন। এইসব বক্তব্যে তার রাজনীতিতে ফেরা না ফেরার কিছুই নেই। পলাতক আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রিতা থেকে তার জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই মনে করেন বিএনপি। আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়াল যেসব বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন জামাত ইসলামী। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন, যা দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে না। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন, বক্তব্য দিয়েছেন। ভার্চুয়াল দেয়া এই বক্তব্যে শেখ হাসিনা সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 15 জুলাই থেকে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর পুনঃ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি। একই সাথে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের বিচার দাবি করেছেন তিনি। ভাইরে ভাই, তার এই স্থাপনা যাবে না, মানুষ মরে সরকার করে দিয়েছেন তিনি, সেগুলো নিয়ে তার মায়া কান্নাও নেই, অরিজিনাল কান্নাও নেই, তার চোখেও পানি নেই, তার নাকেও পানি নেই। তিনি শুধু ওই স্থাপনা নিয়েই আসেন। হ্যাঁ, আবু সাইদ যখন মারা গেল, গুলি করে মেরে ফেললো, তখন তিনি এসে বিটি ভবন, সেতু ভবনে এসে মায়া কান্না করতেছেন, নাকের পানি চোখের পানি একসাথ করে ফেলতেছেন, কিন্তু আবু সাইদের কথা তিনি বলতেছেন না। এই হচ্ছে একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর মায়া কান্না। এই হচ্ছে একজন দলের সভানেত্রী, তার মায়া কান্না। এই বিষয়টি উল্লেখ করে হাসিনা তার বক্তব্যে দাবি করেছেন, যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার তাদের নেই। সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে। বাংলাদেশের জনগণ তো তোমাদেরও বিচার করছে রে ভাই, দেখছো না কি বিচারটা করছে? তোমরা কত পুণ্যের কাজ করছো যে বাংলাদেশের মানুষ তোমাদের এইভাবে বিচার করেছে। আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলায় বলেন, শেখ হাসিনার বক্তব্য দলের নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে পারবে। অবশ্যই পারবে, পারবে না কেন রে ভাই? তাদের নেতার যেই বক্তব্য, সে বক্তব্য তো আবার সেই লুটপাট, সেই রাহাজানি, সেই দমন নিপীড়ন নির্যাতনের তো কথা। তাদের ভিতর তো কোনো অনুশোচনা নেই, তাদের ভিতর তো কোনো কি বলে, এই যে জুলাই আগস্টের যেই নির্যাতন, হত্যা, খুন, এগুলোর ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নেই। তাদের অনুশোচনা স্থাপনা নেই, তাদের অনুশোচনা কিভাবে আবার টাকা পয়সা লুটপাট করতে পারছে না, এই বিষয়ে তাদের মাথা ব্যথা সব নষ্ট হয়ে গেছে। দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা মতামত দেবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।